আল্লামা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এইভাবে পরীক্ষা নিতে লাগলেন, ওই সময় ইব্রাহিম সাল্লাম দেরি করলেন না, সকালে উঠে বাচ্চাকে রেডি করে নিয়ে রওনা দিয়ে দিলেন। কোথায় যাচ্ছে? মিনাতে যাচ্ছে। কি জন্যে যাচ্ছে? আল্লাহকে খুশি করার জন্যে। 90 বছর পর একটা সন্তান, ওই সন্তানকে এতদিন পরে কাছে পেয়েছে, কিছুদিন সাথে রয়েছে, ওই সন্তানকে এবার কুরবানি করতে যাচ্ছে। আসমান দেখছে, জমিন দেখছে, ফেরেশতারা দেখছে, সবাই দেখছে। কিতাবের মধ্যে আছে ফেরেশতারা দুবার বড্ড কেঁদেছিল। একবার হলো আমার রাসূলুল্লাহ কোরআনের জন্য যখন তায়েফের জমিনে গিয়েছিল। যদি শুনতে চান এর পরে বলছি, প্রথমটা শুনে রেখে যান। প্রথমবার হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিসমিল্লাহ বলে ধারালো তরোয়াল নিয়ে চাঁদের থেকেও সুন্দর ওই ফুটফুটে বাচ্চাটাকে আল্লাহর প্রেমে জবাই করতে শুরু করেছে। এই দৃশ্য দেখে ফেরেশতা কুলেরা বড় কেঁদেছিলেন। এ যুবকেরা তরোয়াল চালিয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। তরোয়াল কি আল্লাহ জানিয়ে দিল, আমার ইসমাইলের গলায় তুই চলবি না। ধারালো তরোয়াল, এত ধার ছিল। পাথরে আঘাত যখন দিয়েছে, পাথরটা দুটুকরো হয়েছে। তরোয়াল ইসমাইল সাল্লামের গলায় চলেনি। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়তে পারে? তরোয়ালের ক্ষমতা আছে নাকি? এই ঈমান আছে তোমাদের নাকি? এটাই তো ঈমান, একেই তো বলা হয় মুসলমান। এ নওজওয়ানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে তরোয়ালটাকে টান মেরে ফেলে দিলেন, আর পাথরটা দুটুকরো হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, আব্বা জান একটুখানি যেন ময়া আমার জন্য আপনার হৃদয়ে না এসে যায়, কারণ এটা আল্লাহ পাকের বড় পরীক্ষা হচ্ছে। বাচ্চাও কেমন দেখেন, আল্লাহ যখন আমাকে চেয়েছে আমি নিজেকে কুরবানিও হতে চাই। আমি তো মূল কথাটা বলতে লেগেছে। ওই সময় ইসমাইল সাল্লাম বলতে লেগেছে, আব্বা আপনার হাত কি কেঁপে যাচ্ছে? না বাবা, হাত কাঁপে না। এক কাজ করেন, চোখে কাপড়টা বেঁধে নেন, তাহলে ময়া হবে না। বাচ্চার উপরে কোনো মুখের দিকে তাকাতে গিয়ে ময়া না লেগে যায়। চোখে কাপড়টা বেঁধে নিয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে তরবারটা যখনই চালিয়েছে, আমরাও যখন গ্রামে কুরবানি করি, পশু জবাই করি, দেখবেন এমন করে ফিসকিরিতে রক্ত বাহির হয়, একটা আওয়াজও হয়, হাতে খুন ভরে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরে গেছে জবাই হয়ে গেছে, রক্ত হাতে লেগে গেছে, আওয়াজ হয়ে গেছে। আর এমন করে আসমানের দিকে মুখটা তুলে চোখের পট্টিখানা খুলে জবান দিয়ে বলতে লেগেছে, আল্লাহ আমি ইব্রাহিমের দিলে আমার বাচ্চা থেকে আপনার প্রেম অনেক বেশি রয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে জিলহজ মাস, এই মাসে আল্লাহ পাক যে নিদর্শন আমাদের জন্য রেখেছে, আল্লাহ পাক তার এক প্যারা বান্দাকে যেভাবে পরীক্ষা নিয়েছে, ওই পরীক্ষা যেন আল্লাহ আমাদেরকে না নেয়। আমরা সামান্য ছোট ছোট পরীক্ষাতে ফেল হয়ে যাচ্ছি। আব্বাজান সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একজন জলিলুল কদর নবী ছিলেন। তিনাকে আল্লাহ কত কঠিন পরীক্ষা নিয়েছে দেখুন। প্রথম 90 বছর বয়স হয়ে গেছে, একটা সন্তান হয়নি। 90 বছর পর আল্লাহ পাকের কাছে কেঁদে যাচ্ছে। 90 বছর পর আল্লাহ একটা সন্তান দিয়েছে। সন্তান তো নয়, আকাশের চাঁদের থেকেও সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম তিনার হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আব্বাজান ইব্রাহিম সাল্লাম বাচ্চাকে কোলে নিয়ে আদর করছে, চুমা দিচ্ছে। 90 বছর পর
তখনকার মানুষ বাঁচত 500 বছর, 700 বছর, 1000 বছর। তখন 90 বছর মানে এখনকার সময় হয়তো 30-35 বছর। কথাবার্তা হচ্ছে। তো এই সময়তে এই সন্তানকে নিয়ে আদর করছে, এমন সময় আল্লাহ আওয়াজ দিচ্ছে, ইব্রাহিম তোমার বাচ্চা আর তোমার সন্তানকে নিয়ে ওই আরব দেশে যেখানে এখন কাবা আছে, ওই চতুর্দিকে পাহাড়ে ঘেরা পাথর বালি যুক্ত জায়গাতে তোমার বাচ্চাকে রেখে আসো, তোমার স্ত্রীকে রেখে আসো। পরীক্ষা হচ্ছে। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন যে আল্লাহ ওখানে তো লোক নাই, বসতি নাই, ঘরবাড়ি নাই, খাবার কিছু নাই, পানি নাই, চতুর্দিকে পাহাড় ঘেরা, আল্লাহ ওখানে আমার এই দুধের বাচ্চার স্ত্রীটা রেখে আসবো? জিজ্ঞেস করেন। আল্লাহ বলেছেন সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া আল্লাহ, রেডি হয়ে গেল। স্ত্রীকে বলল চলো, সন্তানকে নাও, উটের পিঠে উঠে পড়ল, গিয়ে ওই মক্কা শরীফ যেখানে এখন আছে, তখন তো ঘরটা নাই, তখন কাবাও নাই, এলাকায় কোনো ঘরই নাই, ওই জায়গায় নিয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আম্মাজান হযরতে হাজেরা আলাইহিস সালামকে, শোনো আমাদের মা বাপের কথা শোনো, আর আজকে আমরা কি করছি দেখো। তোমরা আল্লাহর কাছে ভালো ঘরের ছেলে, কিন্তু খারাপ সোহবতে পড়ে খারাপ হয়ে গেছে। আর এখন যখন তোমাদেরকে বাঁচাতে আসবো, এক ভুল বুঝেই তোমরা গাল দিচ্ছ, আর নাই যাদের সোহবতে পড়ে খারাপ হচ্ছ তারা দেখছারে অনেক কষ্ট করে শয়তানের চেলা বানিয়েছি, আর মুহাম্মদ রাসূলের গোলাম এসে টেনে টেনে রাসূলুল্লাহর গোলাম বানাচ্ছে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে চলে যাচ্ছে, তাই তারা তোমাদের দ্বারা আমাদেরকে গালিগালাজ করানো শিখাচ্ছে। একটু ভাবো না, শুনতে কি আছে, শুনে ভাবতে কি আছে। মনে রাখবে হায়াত মত কোনো গ্যারান্টি নাই কার কখন মৃত্যু হবে। প্রতিদিন কবর তোমাকে আমাকে ডাকছে আর বলছে যে আমি কবর একা থাকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা, আসার আগে তৈরি হয়ে আসো। তা আজ যদি আমরা মারা যাই, কালকে তো কবর দেবে। ও কবরে কেউ যাবে, বাপ যাবে, ছেলে যাবে, মা যাবে, স্বামী স্ত্রী কেউ যাবে, তো ওখানে কথা একটু মনে পড়ে না? তা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন। আম্মাজান হাজরা হুজুরকে নিজে না বলেন, সন্তানকে নিজে না বলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার প্রাণের স্ত্রী সন্তানকে নিয়ে আপনি এখানে থাকবেন। আহা, আম্মাজান হাজরা হুজুর জিজ্ঞাসা করলেন, আমার প্রাণের স্বামী, এটা আপনার হুকুম, এটা আপনার নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহ পাকের হুকুমে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার স্ত্রী হাজেরা, নবীরা কখনো আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো কাজ করে না। আল্লাহ পাক হুকুম দিয়েছে আপনাকেও বাচ্চাকে এই জায়গায় রেখে যেতে হবে। আম্মাজান হাজেরা তিনি আল্লাহকে কত মহব্বত করে দেখে, আল্লাহর উপরে কত বিশ্বাস দেখে। আম্মাজান হাজেরা বলেছিলেন, আমার প্রাণের স্বামী, আল্লাহ যখন হুকুম দিয়েছে আপনাকে আমি আর রুকবো না, আপনি চলে যান, কেন আপনার থেকে অনেক বড় আমার গার্জিয়ান হলো আমার আল্লাহ। তাহলে শুধু আব্বার পরীক্ষা হলো না, আম্মাজানেরও পরীক্ষা আল্লাহ নিলেন। দেখি হাজেরা তার স্বামীর উপরে বেশি ভরসা করে না আমি আল্লাহ আমার উপরে ভরসা করে। কি প্রমাণ হলো? ওখানে সব পরীক্ষা। তোমার আমার চলার ক্ষেত্রে পরীক্ষা হবে, মাথাকে খাটিয়ে কাজ করতে হবে। সেই মাথা যদি খাটিয়ে কাজ করতে না পারে তাহলে ঠকে যেতে হবে, বিপদে পড়ে যেতে হবে। দুনিয়া তো ধ্বংস হবে, আখিরাত তো বরবাদ হয়ে যাবে।
আমার নওজওয়ানেরা তরুণেরা আম্মা জান হাজেরা হুজুরকে রেখে দিয়ে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে ফিরে চলে আসলেন। 1 বছর কেটে গেল, এক বড় সন্তানের কাছে যায়নি, কেননা আল্লাহ পাক রেখে আসতে বলেছিলেন, হুকুম এখনো দেয়নি। এই জন্য 1 বছর কেটে যাওয়ার পর এখনো একবারও যায়নি। 1 বছর হয়ে যাওয়ার পর ভেবে দেখো, 90 বছর পর সন্তান, আবার চাঁদের থেকেও সুন্দর দেখতে, কারণ নবীদের সম্পর্ক হলো জান্নাতের সাথে। এ যুবকেরা তরুণেরা বাবেরা আম্মা জান হাজেরার কাছে 1 বছর হয়ে গেল, আল্লাহ পাকের হুকুম হয়নি যায়নি। আল্লাহ পাক হুকুম করে দিলেন, এই ইব্রাহিম সন্তানের মায়া কি তোমার দিল থেকে চলে গেল? সন্তানের কথা কি মনে পড়ে না? আব্বা জান ইব্রাহিম সাল্লাম বলতে লেগেছে, আল্লাহ পাক সন্তানের কাছে তো অবশ্যই যাব, সন্তানের মায়া তো অন্তরে রয়েছে, তবে সন্তানের থেকে স্ত্রী থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি। আপনি হুকুম করেননি, এজন্য আমি যাই। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আপনি যান, আপনাকে ইজাজত দিলাম, আপনি যান। তবে মন দিয়ে শোনেন, দুধ থেকে উটের পিঠ থেকে দেখবেন, উটের পিঠে বসে দুধ থেকে দেখবেন, 1 ঝলক দেখে ফিরে চলে আসবেন। এটা সম্পূর্ণ পরীক্ষা হচ্ছে আর আমাদের জন্য শিক্ষা। দেখো আমার প্রেমিক যারা হয়, কেন যদি বাট কিন্তু জিজ্ঞেস করে না, আমার হুকুমেরই কথা শেষ কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা নওজোয়ান তরুণেরা আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম 1 বছর পর রওনা দিলেন। আল্লাহ পাকের হুকুমে যখন পৌঁছালেন, আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কি অবাক হয়ে গেলেন, যে মক্কার জমিনে যে জায়গায় রেখে দিয়ে এসেছিলাম, ওই জায়গায় না পানি ছিল, না কোনো বসতি ঘরবাড়ি ছিল, কিন্তু 1 বছর পরে গিয়ে দেখছে ওই জায়গাতে কয়েকশো মানুষের বসতি হয়ে গেছে এবং পানির ফোয়ারা চলছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, কি করে কি ঘটনা ঘটলো ওটা একটু ব্যাখ্যা যাই বলি আপনাদেরকে। আম্মা জান হযরত হাজেরা হুজুরকে রেখে যখন আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, ওই সময় আম্মা জান হাজেরা হুজুরের কোলেতে ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে রয়েছে। হঠাৎ করে পানির পিপাসা লেগে গেল বাচ্চাকে। এই পানি কোথা পাবে? পানি পান করাবার জন্য আম্মা জান হাজেরা হুজুর বাচ্চা ইসমাঈলকে জমিয়ে শুইয়ে দিয়ে এমন করে পানির তালাশে খুঁজতে লেগেছে। সবই আপনারা জানেন, মেন পয়েন্টটা বলি। আল্লাহ পাকের নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাচ্চা তখন জমিনে পা মারতে লেগেছে। দেখবেন আমাদেরও বাচ্চারা পা ছোঁড়াছুঁড়ি করে, ওই পা যখন জমিনে আঘাত দিয়েছে, এটা তো নবীর কদম, তাই আল্লাহ পাক বলে দিয়েছে জমিন ফেটে যা, জমিন সরে গেছে ওই পায়ের কদম থেকে, এমন করে পানি চশমা জারি হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হাজেরা হুজুর এসে দেখছেন বাচ্চার পায়ের গিরালি থেকে পানি উঠছে। তাড়াতাড়ি করে বাচ্চাকে কোলে নিয়েছে। যেই কোলে নিয়েছে, এবার ওই পানি এলাকা দখল করছে, হু করে পাড় ভেঙে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তখন আম্মা জান বললেন জমজম, তার মানে থাম থাম। সেই জন্য আমরা বলি জমজমের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এই বসতিটা কোথা থেকে এলো? পানিটা তো বুঝতে পারলাম। তখন মক্কা মদিনার জমিনে ওই একদল লোক গৃহপালিত পশুদেরকে যাযাবর হিসাবে এখানে ওখানে ঘুরে বেড়াতো। অসুবিধা হচ্ছে না তো ভাই? একটু সময় দেন, দুটো কথা বলি। এসেছি যখন তো বেশি সময় লোব না। তো এই গৃহপালিত পশু নিয়ে
একটা কাফেলা, একটা গোত্র, তার সর্দার ছিল, সবাই মিলে ওই এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে বেড়াতো। তো ওই কাফেলার পানি সংকট দেখা দিয়েছে, তো পানির খোঁজে বেরিয়েছে, দূর থেকে দেখছে পাখি উঠানামা করছে। জানবেন যেখানে পানি থাকে পাখি উঠানামা করবে। ওইটা দেখে ওই কাফেলা সর্দার ওই দিকে রওনা দিয়েছে। এসে দেখছে আম্মা জান হযরত হাজেরা ইসমাইল হুজুরকে কোলে করে নিয়ে বসে রয়েছে। এই অবামন জায়গাতে চতুর্দিকে পাহাড় ঘেরা, কোনো ঘর নাই, বাড়ি নাই, একটা রমণী আর চাঁদের থেকেও সুন্দর একটা বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। ওই কাফেলা সর্দার বুঝতে পেরে গেছে এখানে অলৌকিক কিছু রহস্য রয়েছে। তাই সে নিজে না গিয়ে এসে তিনি তিনার কন্যাকে বললেন, মা তুমি যাও ওই রমণীর কাছে গিয়ে বলো যে আমরা এই রকম পানির সংকটে পড়েছি, যদি তিনি অর্ডার দেন পানিটা তবে নেবে। অনেক বড় কথা। ওই কাফেলার সর্দারের কন্যা গিয়ে আম্মাজান হাজেরাকে এমন করে ইজাজত চাইলো, মা আমরা কি পানি নিতে পারি, আমরা বড় পিপাসায় রয়েছে। আম্মাজান হাজেরা ইজাজত দিলে পানি নিয়ে চলে আসলো। কাফেলার সর্দার যখনই এক ঢোক পানি পান করেছে তখনই কিন্তু সে বুঝতে পেরে গেছে এ পানি দুনিয়ার কোনো পানি নয়, এ পানিরও কোনো রহস্য রয়েছে। তাই ইজাজত আবার নিতে পাঠালে যে আমরা কিছুদিন এই জায়গাতে থাকতে চাই, যদি আম্মা ইজাজত দেয় এখানে তাবু গাড়ব, এখানে আমরা কিছুদিন থাকতে চাই। এই যে সিস্টেমটা হচ্ছে সবকিছু কার ইশারায় হচ্ছে? কেন আম্মা স্বামীর থেকে বেশি ভরসা আল্লাহর উপরে করেছে। এবারে আল্লাহ তার বান্দির হিফাজত নেবে না ছেড়ে দেবে? আই দেখেন, আসেন বাপের আলোচনার দিকে যায়। আম্মা জান হাজেরা ইজাজত দিয়ে দিলেন, ওই কাফেলা ওখানে রয়ে গেল। এ নওজওয়ানেরা, ওই কাফেলা যখন ওখানে রয়ে গেল, কয়েকদিন যেতে না যেতে ওই কাফেলা যিনি সর্দার ছিলেন তিনি তিনার কন্যাকে পাঠিয়ে আম্মাজান হাজেরা হুজুরের কাছে মেসেজ পাঠালেন যে আমার আব্বা জান চাই এই গোত্রের তিনি সর্দার ছিলেন, তিনি সর্দার পদ থেকে ইস্তেফা দিতে চান। কেননা আপনার মতো নেক বক্ত নারী যদি এই গোত্রের সর্দার হয় তাহলে এই গোত্রের আরো রহমত বরকত পাবে। এই জন্য আপনাকে আগামী দিন আমাদের গোত্রের সর্দারিনী হিসাবে আমরা কবুল করতে চাইছি, আপনার প্রস্তাবটা কি? দেখুন আম্মা হাজেরা আল্লাহর উপরে ভরসা করে ওই নিরিবিলি পাহাড়ে ঘেরা নির্জন জায়গা, পানি নাই, রয়ে গেল, পানি পেয়ে গেল, সাথে হাজার হাজার লোককে পেয়ে গেল। আবার দেখেন ওই গোত্রের সর্দারিনীও আল্লাহ পাক হাজেরা হুজুরকে বানিয়ে দিলেন। সব হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ কোরআনে বলছে যে আমার উপরে ভরসা রাখে, শুনছো আমার ভাইরা, যে আমার উপরে ভরসা রাখে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইদের বলবো সংসার করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, রাজনীতি করতে হবে, অর্থনীতি করতে হবে, সমাজনীতি করতে হবে। অনেক ভাইরা বলে আব্বাস সিদ্দিকী জলসা এসে রাজনীতির কথা বলে, আমি স্বীকার করছি, আমি বলি। কেন বলি? আমার ইসলামের রাজনীতির অধ্যায় আছে না? না। তাহলে ধর্মনীতির কথা বলবো আমি, সমাজনীতির কথা বলবো আমি, অপরিবার নীতির কথা বলবো আমি, বিজনেস নীতির কথা বলবো আমি, রাজনীতির কথাও শিখাবো আমি। কেন আমার ইসলাম এই শিক্ষা দিয়েছে। ইসলামে শুধু ধর্মনীতি নাই, ইসলামে সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, এডুকেশন নীতি আছে, রাজনীতি আছে, বিজনেস নীতি আছে। বিজনেস করা হালাল, বিজনেস করলে নেকি হয়, বিজনেস করলে সওয়াব হয়, আবার বিজনেস করা হারাম। কোনটা হালাল কোনটা হারাম শিখাবে কে? উলামারা। কোন মৌলী সাহেব বলছে, কোন মৌলী সাহেব বলেন, কে বলছে, সব যে যার জবাব দিবে রে বাবা। কিন্তু ইসলামে আছে না? না। তাই আমি বলছি
মনে রাখবেন আম্মা জান হাজরা হুজুর আল্লাহ পাক এত সাহায্য করলেন, তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইজাজত দিলেন 1 বছর পরে। তো ওকে এটা বলে দিন, একটু শুনেন, সামনে কদিন পর কুরবানি আসছে। তারপরে ওখান থেকে আবার ফিরে চলে আসলেন। আসার পর দীর্ঘ বছর আবার কেটে যায়, যাতায়াত হয়। আল্লাহ পাক একভাবে থাকার ইজাজত দেননি। এবার ইসমাঈল সাল্লাম চলাচলি হাঁটাহাঁটি করতে শুরু হয়েছে। আল্লাহ পাক বলল, ইব্রাহিম যাও, তুমি এবারে সন্তান পরিবার নিয়ে থাকতে শুরু করবে। কয়েকদিন যেতে না যেতে, কয়েক মাস যেতে না যেতেই আল্লাহ খবে দেখাচ্ছে, ইসমাঈল, ইব্রাহিম, তোমার সব থেকে বেশি প্রিয় জিনিসটা আমার রাস্তায় কুরবানি দাও। শুনছেন কি গো? আল্লাহ আমাদের পরীক্ষা নিতে পারবো তো? সব থেকে বেশি প্রিয় সেই জিনিসটা আমার রাস্তায় কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম 100 দুম্বাকে কুরবানি দিলেন। পরের দিন আবার খব দেখাচ্ছে আল্লাহ, ইব্রাহিম, তোমার সব থেকে প্রিয় জিনিসটা আমার রাস্তায় কুরবানি দাও। আবার 200 দুম্বা কুরবানি দিলেন। আবার 3 দিনের দিনে আল্লাহ খবে দেখাচ্ছে, ইব্রাহিম, তোমার বাচ্চাটা কি সব থেকে প্রিয় নয়? এইটাকে কুরবানি দাও। কেন? আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছে যে ইব্রাহিমের কাছে আমি আল্লাহর কথা আগে না তার বাচ্চাটা আগে, আমার প্রেম আগে না তার বাচ্চার প্রেম আগে। কি পরীক্ষা বুঝতে পারছেন? আমাদেরকে যদি এরকম লাগতে হবে, বলুন, আমাদের ছোটখাটো আমাদের সব মুসলমানদের কিছু ঝাঁট দিয়া পদ আছে না, খাতা বাওয়া, ঝাঁট দিয়া, কাঠ ভেঙে আনা, মেহনত করে রান্না করে তৈরি করে দিয়া সাহেবরা খাবে, এরকম পদ আছে না? এই সব পদ পেয়ে মুসলমান যা নিজেকে মনে করছে, এই পদই ছাড়তে পারছে। তাহলে সন্তান চাইলে দেবে? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এইভাবে পরীক্ষা নিতে লাগলেন, ওই সময় ইব্রাহিম সাল্লাম দেরি করলেন না। সকালে উঠে বাচ্চাকে রেডি করে নিয়ে রওনা দিয়ে দিলেন। কোথায় যাচ্ছে? মিনাতে যাচ্ছে। কি জন্যে যাচ্ছে? আল্লাহকে খুশি করার জন্যে। 90 বছর পর একটা সন্তান, ওই সন্তানকে এতদিন পরে কাছে পেয়েছে, কিছুদিন সাথে রয়েছে, ওই সন্তানকে এবার কুরবানি করতে যাচ্ছে। আসমান দেখছে, জমিন দেখছে, ফেরেশতারা দেখছে, সবাই দেখছে। কিতাবের মধ্যে আছে ফেরেশতারা দুবার বড্ড কেঁদেছিল। একবার হলো আমার রাসূলুল্লাহ কোরআনের জন্য যখন তায়েফের জমিনে গিয়েছিল। যদি শুনতে চান পরে বলছি, প্রথমটা শুনে রেখে যান। প্রথমবার হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিসমিল্লাহ বলে ধারালো তরোয়াল নিয়ে চাঁদের থেকেও সুন্দর ওই ফুটফুটে বাচ্চাটাকে আল্লাহর প্রেমে জবাই করতে শুরু করেছে। এই দৃশ্য দেখে ফেরেশতা কুলেরা বড় কেঁদেছিলেন। এই যুবকেরা তরোয়াল চালিয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। তরোয়াল কি আল্লাহ জানিয়ে দিল, আমার ইসমাইলের গলায় তুই চলবি না। ধারালো তরোয়াল, এত ধার ছিল। পাথরে আঘাত যখন দিয়েছে, পাথরটা দুটুকরো হয়েছে। তরোয়াল ইসমাইল সাল্লামের গলায় চলেনি। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়তে পারে? তরোয়ালের ক্ষমতা আছে নাকি? এই ঈমান আছে তোমাদের নাকি? এটাই তো ঈমান, একেই তো বলা হয় মুসলমান। এ নওজওয়ানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে তরোয়ালটাকে টান মেরে ফেলে দিলেন। আর
পাথরটা দুটুকরো হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, আব্বা জান একটুখানি যেন ময়া আমার জন্য আপনার হৃদয়ে না এসে যায়, কারণ এটা আল্লাহ পাকের বড় পরীক্ষা হচ্ছে। বাচ্চাও কেমন দেখেন, আল্লাহ যখন আমাকে চেয়েছে আমি নিজেকে কুরবানিও হতে চাই, আমি তো মূল কথাটা বলতে লেগেছে। ওই সময় ইসমাইল সাল্লাম বলতে লেগেছে, আব্বা আপনার হাত কি কেঁপে যাচ্ছে? না বাবা, হাত কাঁপে না। এক কাজ করেন, চোখে কাপড়টা বেঁধে নেন, তাহলে ময়া হবে না। বাচ্চার উপরে কোনো মুখের দিকে তাকাতে গিয়ে ময়া না লেগে যায়। চোখে কাপড়টা বেঁধে নিয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে তরবারটা যখনই চালিয়েছে, আমরাও যখন গ্রামে কুরবানি করি, পশু জবাই করি, দেখবেন এমন করে ফিসকিরিতে রক্ত বাহির হয়, একটা আওয়াজও হয়, হাতে খুন ভরে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরে গেছে জবাই হয়ে গেছে, রক্ত হাতে লেগে গেছে, আওয়াজ হয়ে গেছে। আর এমন করে আসমানের দিকে মুখটা তুলে চোখের পট্টিখানা খুলে জবান দিয়ে বলতে লেগেছে, আল্লাহ আমি ইব্রাহিমের দিলে আমার বাচ্চা থেকে আপনার প্রেম অনেক বেশি রয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হুজুর জান্নাতে জবাই হয়ে গেছে, এবারে আল্লাহ কি করছে সেটা তো আল্লাহ জানে, হুজুরকে তো জানাই নেই। হুজুর যখন জমিনের দিকে তাকিয়েছে, দেখতে লেগেছেন জমিনে আমার বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, আর একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। আল্লাহ পাক সাল্লাম বলতে লাগলেন, আল্লাহ পাক আমার কুরবানি কি পছন্দ হলো না? আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, এ আমার নবী ইব্রাহিম, তোমাকে আমি পরীক্ষা নিয়েছিলাম, ওই পরীক্ষায় তুমি কামিয়াবি হয়ে গেছো। আজ থেকে আমি আল্লাহ তোমার লকাব দিয়ে দিলাম, তুমি শুধু ইব্রাহিম নয়, তুমি ইব্রাহিম খলিলুল্লাহ। আজ থেকে তুমি আমি আল্লাহ আমার বন্ধু হয়ে গেলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পরীক্ষা নেবে না, নেবে না? সেই পরীক্ষায় আমরা কামিয়াব হতে পারবো তো? আল্লাহ পাকের মহব্বতে নিজের বাচ্চাকে কুরবানি দিচ্ছে, আর আল্লাহর ঘরকে বাঁচাবার পক্ষে জাহান্নামী নেতা নেত্রীদের ঘরে মুসলমান কুরবানি দিতে পারছে না। তাহলে ভাবুন এরা কত ধ্বংসের দিকে, ভাবুন। আসেন বাবেরা দ্বিতীয় আলোচনা দিয়ে চলে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম অনেক কাঁদা কেঁদেছিলেন, আল্লাহর ফেরেশতারা কেঁদেছিলেন। কখন কেঁদেছিলেন? আল্লাহ নবী যখন দ্বীনের কথা, কোরআনের কথা নিয়ে, দ্বীনের মেসেজ, কোরআনের মেসেজ, আল্লাহর বাণীকে নিয়ে তায়েফের জমিনে রওনা দিয়েছে। কেন মক্কা মানুষেরা আমার রাসূলুল্লাহর কথাকে শুনতে চাইছে না? মক্কা সন্ত্রাসীরা, তৎকালীন যারা জালিম ছিল, স্বৈরাচারী ছিল, অত্যাচারী ছিল, তারা আমার রাসূলুল্লাহর কথা শুনতে চাইছে না। আল্লাহ নবী তাইফের মানুষের কাছে যেতে লেগেছে, তাইফের মানুষকে শোনাবে বলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাইফের মানুষের কাছে পৌঁছাবার আগে মক্কা থেকে সন্ত্রাস বাহিনীরা, মক্কা থেকে জালিম বাহিনীরা তাইফের মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দিল, মুহাম্মদ রাসূলুল্লাহকে রুখে দাও। কেন? মুহাম্মদ রাসূল যা বলছে সত্য বলছে, কিন্তু রুখে যদি না দিতে পারো, মুহাম্মদ রাসূলুল্লাহর মেসেজ যে নেবে সে জুলুম ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলের দিকে চলে যাবে। মুহাম্মদ রাসূলের দিকে যদি চলে যায়, তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য নষ্ট হয়ে যাবে। আজকেও সেই জিনিস হচ্ছে না, হয়নি? বলছে ঠিকই বলছে, কিন্তু আব্বাসকে আসতে দেওয়া যাবে না। কেন? এলে এ গোলাম রসুলের জুলুমের বিরুদ্ধে বলবে, তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য নষ্ট হবে। বলছে না? বলেন।
আরে ইতিহাসটা এজন্যই জানতে হয়, যুগে যুগে ফেরাউন এসেছে, যুগে যুগে নমরুদ এসেছে, যুগে যুগে এজিদ এসেছে, যুগে যুগে মুসার অনুসারী এসেছে, যুগে যুগে ইব্রাহিম নবীর অনুসারী এসেছে, যুগে যুগে হোসাইনিরাও আছে না নাই? আমরা আলহামদুলিল্লাহ হোসাইনি, আমরা এজিদি নাকি? এই জোরে বলবেন তো। এজিদি ছিল তো জুলুমের পক্ষে। এমন জওয়ানেরা তরুণেরা আল্লাহ নবী নূহ নবী দয়া নবী তায়েফের জমিনে যাচ্ছেন এই কোরআনের বাণী পৌঁছাবে বলে। তায়েফের বাচ্চা বাচ্চা ছেলেরা, তায়েফের মানুষেরা, তায়েফের দুষ্টু লোকেরা আল্লাহ নবীকে পাথর মারতে লেগেছে। এ যুবকেরা, তোমাদের দিলে যদি ঈমান থাকে, যারা পরিমাণ যদি আমার রাসূলুল্লাহর জন্য মহব্বত থাকে, তাহলে একটুখানি মন দিয়ে শুনে ভেবে চিন্তে কাজ করো। আরে এই কোরআনের জন্য, যেই কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, আজ আমি মুসলমান হয়ে তার সাথ দিলে কখনো ইমানদার থাকতে পারি না, পারি না, পারি না। হতে পারো তুমি হাজি, হতে পারো তুমি নামাজি, হতে পারো তুমি রোজাদার, হতে পারো তুমি জাকিরি, মনে রেখে দিও নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়। তুমি এখনো করেছো ঠিকই, কোরআনের প্রেম যদি তোমার হৃদয়ে না থাকে, তোমার মধ্যে ঈমান নাই। কেন? কোরআন কোনো বই নয়, কোরআন কোনো পুস্তক নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। যে আল্লাহর উপরে ভালোবাসা নাই, তার মধ্যে ঈমান থাকতে পারে কি করে? এ যুবকেরা, তাই মন দিয়ে শোনো। এমনি এমনি চিৎকার দিচ্ছি না গো, কথা বলতে কষ্ট, তাও আজ বলতে লাগেছি। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীকে তায়েফের মানুষেরা এত মারা মারলো, আল্লাহ নবী অজ্ঞান অচৈতন্য হয়ে রক্তাক্ত হয়ে নবী পাকের শরীর থেকে রক্ত বেরিয়ে গিয়ে নবী পাকের জুতা মোবারক রক্তে ভরে গেছে। এমন করে নবী আমার তায়েফের জমিন অজ্ঞানে পড়ে রইল। এ উম্মতে মুহাম্মাদি, দুনিয়া তোমাদেরকে মিটাতে চাইছে, দুনিয়া তোমাদের ঘরে আল্লাহ নবীর থেকে সরাতে চাইছে। হয়তো সামান্য পয়সা লাগলে তাও দিয়ে দিচ্ছে, ছোটখাটো পদ লাগলে তাও দিয়ে দিচ্ছে, গাড়ি বাড়ি লাগলে তাও দিয়ে দিচ্ছে। কেন? তোমাকে যদি আল্লাহ নবীর থেকে সরানো না যায়, ইসলামকে মিটানো এদের দ্বারা সম্ভব নয়। একটু বুঝার চেষ্টা করো যুবক আমার, দূরে যারা মাইকে শুনছো, দুশ্মনীর নজরে দেখছো, তাদের উদ্দেশ্য বলছি। অনেক মা তুলে আমার গাল দিয়েছো, অনেক বাপ তুলে আমার গাল দিয়েছো, সব আমি জানি। কোনদিন তোমার প্রতিবাদ আমি করতে আসিনি। কেন তুই আমার বাপকে গাল দিলি বল, কেন তুই আমার মাকে গাল দিলি বল, কোনদিন প্রতিবাদ করিনি। আল্লাহ ক্ষমতা দিয়েছে, তারপরও নিজের জাতের নিয়ে কখনো লড়াই করিনি। যেটাই লড়াই করছি আল্লাহ দ্বীনের জন্য করছি, মসজিদ মাদ্রাসার জন্য করছি। এ যুব সমাজ, তোমাদেরকে ঈমান বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবার জন্য চেষ্টা করছি, ওই রাস্তা দেখাবার চেষ্টা করছি। যে নবী আমার কোরআনের মেসেজ দিতে গিয়ে তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে গেল, নবী পাকের জুতা মোবারক পর্যন্ত রক্তে ডুবে গেল।